বন্ধুরা, উত্তর ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইরান। এই হামলাগুলো 7 জুন রাতে সংঘটিত হয়েছে। আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি প্রকাশিত ফুটেজে দেখা যায় তারা যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে সেগুলো রামাত ডেভিড বিমান ঘাঁটির দিকে ছোড়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান 3টি পৃথক ধাপে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হামলার তীব্রতা বা কিভাবে করা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সব ক্ষেপণাস্ত্রই আকাশে প্রতিহত করা হয়েছে অথবা জনবসতিহীন এলাকায় পড়েছে। তবে ইরান এই হামলাকে তাদের পাল্টা সামরিক অভিযানের অংশ ও সফল অপারেশন বলে দাবি করেছে। আইআরজিসির প্রকাশিত ভিডিওতে সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। অনেক পর্যবেক্ষক এগুলো খাইবার শোকান ক্ষেপণাস্ত্র বলে মনে করছেন। বন্ধুরা, ভিডিওতে কিছু ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা বার্তাও দেখা গেছে। একটি ক্ষেপণাস্ত্রে লেখা ছিল, আমরা একটি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছি। অন্যটিতে লেখা ছিল, আমরা আমাদের জনগণের নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ করব না। অর্থাৎ ইরান শুধু ক্ষেপণাস্ত্র নিক্ষেপই করছে না, বরং এর মাধ্যমে রাজনৈতিক ও গণমাধ্যমের জন্য বার্তাও দিচ্ছে। এমন সময়ে যখন বৈরুতে হামলার পর আঞ্চলিক উত্তেজনা আবারও বেড়ে গেছে, তখন এই ভিডিওগুলো দেখাচ্ছে যে ইরান তাদের পাল্টা সামরিক পদক্ষেপ বিশ্ববাসীর সামনে প্রকাশ্যে তুলে ধরতে চায়। এখন প্রশ্ন হলো, যদি এটি মাত্র 10টি ক্ষেপণাস্ত্রের সীমিত জবাব হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কি আরো বড় হামলা করবে ইরান, নাকি উভয় পক্ষের চাপ বৃদ্ধি পেয়ে আবারও কূটনৈতিক আলোচনার দিকে ফিরে যাবে? এটাই এখন চিন্তার বিষয়। 8 জুন রাত 2টার দিকে ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে দাবি করছে যে আইআরজিসি ইসরায়েলের অন্যতম বৃহৎ সামরিক বিমান ঘাঁটি রামাত ডেভিডকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি গণমাধ্যমের দাবি, এই ঘাঁটি থেকে ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছিল। এই হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিমান ঘাঁটির আশেপাশে বিস্ফোরণ ও দোয়ার কুণ্ডলী দেখা যাওয়ার দাবি করা হয়েছে। তবে ইসরায়েল এসব দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলছে যে সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে অথবা খোলা এলাকায় পড়েছে, যেখানে কোনো মানুষ নেই, জনমানবহীন। এদিকে ইরান দাবি করছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা পরে ইরাকের ভূখণ্ডে বিধ্বস্ত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ড্রোনটি সম্ভবত একটি হারমিস 900 ছিল, যা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল পর্যবেক্ষণ করছিল। যদিও এই বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা ইরনা দাবি করছে যে তাদের ক্ষেপণাস্ত্র হামলার ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যাচ্ছে। তবে ইসরায়েলের দাবি, এসব আগুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রমের ফলেও হয়ে থাকতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে পাল্টা হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মনে করেন ইসরায়েল ইতিমধ্যে যথেষ্ট জবাব দিয়েছে এবং আরও পাল্টা আঘাত পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির বিভিন্ন শহরে উদযাপনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে মানুষকে আইআরজিসির অভিযানের সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে। একই সঙ্গে আইআরজিসি নতুন সতর্কবার্তা দিয়েছে। তাদের মুখপাত্র বলছেন, যদি ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখায় তাহলে আরো কঠোর ও ধ্বংসাত্মক হামলার মুখোমুখি হতে হবে। এছাড়া দক্ষিণ লেবানন বা বৈরুতে উপকণ্ঠে হামলা অব্যাহত থাকলে আরো শক্ত প্রতিক্রিয়া দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইসরায়েল বলছে যে ইরান বড় ধরনের ভুল করছে এবং ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা জানিয়েছে লেবাননে তাদের সামরিক অভিযান চলতে থাকবে। ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলছে, যদি ওয়াশিংটন এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে ইরাক ও পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তিনি হামলার পর যুক্তরাজ্য, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার মতে এসব আলোচনা হয়েছে
লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে। অন্যদিকে ইসরায়েল গাজা উপত্যকায় সব সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে কায়েম, সালেম ও রাফা সহ সব ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হলো ইরাক সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছে এবং বিমান চলাচল স্থগিত করেছে। একইভাবে সিরিয়াও তাদের দক্ষিণাঞ্চলীয় আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে 12 ঘন্টার জন্য কার্যক্রম স্থগিত করেছে। এসব পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এখন শুধু ইরান, ইসরায়েল বা লেবাননের মধ্যে সীমাবদ্ধ নেই। আঞ্চলিক নিরাপত্তা, আকাশপথ, কূটনৈতিক তৎপরতা এবং সামরিক প্রস্তুতি সবকিছুই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বন্ধুরা, এটাই ছিল সর্বশেষ কিছু খবর ও আপডেট। মনে রাখতে হবে, যুদ্ধ পরিস্থিতিতে তথ্য ও ঘটনা প্রবাহ দ্রুত পরিবর্তিত হয়। কোনো তথ্য প্রকাশের পর নতুন তথ্য আসতে পারে এবং পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই যুদ্ধকালীন সংবাদ অনুসরণ করার সময় ধৈর্য ও সতর্কতার সঙ্গে আপডেটগুলো দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বোপরি পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন তা কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।